কালকে রাত 11টা পর্যন্ত আমরা মাত্র ভাই মোবাইলটা মুখের সামনে আমাদের সবাইকে আমাদের যেটা রেস্ট্রিকশন আছে আমরা সর্বোচ্চ পরিমাণ আমাদেরকে দাবি একদিন নিয়ে আসুন, কোনো অসুবিধা নাই। দাবি যদি না শুনেন আমরা কোথায় যে দাবিটা জানাবো? আমাদের কোথায় যে দাবিটা জানাবো স্যার? আমাদের দাবিগুলো তো শুনতে হবে, আমাদের সরকারকে দাবিগুলো জানাতে হবে। স্যার করে দেবেন তো স্যার বলতেছে ভিতরে জানেন, ভিতরে গেলে চার পাঁচটা ফোন নেন। অবশ্যই যারা উনি কি বলবো, মানে আগের যে শিক্ষা ছিল উনি আছে আগে শিক্ষা নিয়ে, এখন যে এর যুগ মানে যে ই আছে ওগুলো নিয়ে ওনার কোনো মেধাই নাই। উনি মানে এই যুগের কোনো মানে শুধু করে নকল আর হবে না, নকল আর হবে না এইটুকুই জানে, আর এছাড়া মানে আর কিছু জানে না। এই জানে আমরা কাছে ওনার পদত্যাগ চাচ্ছি, না হলে কি করবে ওনার পদত্যাগ না দেখতে আমরা এই যে ঘেরাও করবো আমাদের একটা সংগঠন নিয়ে বাচ্চারা করে টাকা আপনাদের
বা হয় যদি কম থাকে আমাদের সহজতা বা স্টুডেন্ট আমরা পরীক্ষা নিতে থাকে তাহলে চলে। বা মানে পদত্যাগ করুক না করুক এটা না, উনি ভালো আমাদেরকে ভালোভাবে কন্ট্রোল করতে পারলে হয়েছে। ভাই আপনি সহজের কথা বললেন, আমরা বিভিন্ন ছাত্রদের শুনছি যে প্রশ্নপত্র যথার্থ স্ট্যান্ডার্ড এবং ভালো মানের প্রশ্ন। স্ট্যান্ডার্ড বলতে আমরা 3টা গ্রুপে পরীক্ষা দিতেছি। তো মানে গত পরশুদিন যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষাটা আমাদের আর্টস এবং কমার্সের যে পরীক্ষার প্রশ্ন ছিল ওইগুলোই স্ট্যান্ডার্ড ছিল। সায়েন্সের প্রশ্নটা খুবই হার্ড করছে। আজকে জিনিসটা মানে অন্যরকম হয়ে গেছে আর কি। আজকে সায়েন্সের কালকের আন্দোলনের কারণে হয়তো আজকে সায়েন্সের পোলাপানের প্রশ্নটাগুলো একটু ইজি করে দিছে, বাট আমাদের তো আস্তে আস্তে আবার প্রশ্ন তো অনেক আগেই হয়, অনেক আগে করে এটা তো বিষয়। প্রশ্ন আগে করে ভাই, ঠিক আছে। এখন যে বিষয়টা যাই আছে ভাই, প্রশ্ন সায়েন্সের পোলাপানের যে প্রশ্নগুলো করছে যদি তাদের জিজ্ঞেস করেন, আমাদের ফ্রেন্ড সার্কেল সায়েন্সে আছে পরীক্ষা দিতে দেখছি, তাদের যদি জিজ্ঞেস করেন তারা মানে যে রাবির প্রশ্ন পাইছে, কবির প্রশ্ন পাইছে, নিজের এইচএসসির কোনো সিলেবাসের প্রশ্ন তারা পায়নি। আরও শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীরা আসার পরই আবারও কিন্তু এফেক্ট করে সবাই প্রতিনিধি, একদল না সবাই। সবাই